আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। গত পর্ব বলেছিলাম ফ্রিজ কিনছি আপনাদের সবাইকে নিয়ে। আপনাদের সবার সহমতের মাধ্যমে নিজের সাহসিকতায় এবং হাজব্যান্ডের টাকায় ফ্রিজ ফিল্টার সব কিনে এনেছি। নতুন বাসায় ফ্রিজ সেট করছি, তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। ফ্রিজের পাশেই ফিল্টারটা রেখেছি, জানি না কেমন লাগবে, পরবর্তীতে হয়তো চেঞ্জও হয়ে যাবে। আর ফ্রিজটা এনে এখানে রাখলাম। চলুন আপনাদেরকে একটু দেখাই ফ্রিজটা কেমন হলো, কী অবস্থা। এটার একটা ভুল ইনফরমেশন গত পর্বে আমি দিয়েছিলাম। সেটা হচ্ছে এটা 427 বলেছিলাম, না এটা 427 না, এটা 437 লিটারের একটা ফ্রিজ। এবং আমি সবসময় এরকম ভুলভাল ইনফরমেশন দিই, সেই জন্য আমি অত্যন্ত দুঃখিত। আর ডাইনিং টেবিলের লুকটা তো অবশ্যই একবার আপনাদের সাথে আমার ভালোভাবে শেয়ার করা উচিত। আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আকাঙ্ক্ষিত এই মার্বেল পাথরের ডাইনিং টেবিলটা পেয়ে আমি যেমন খুশি, আমার পরিবারের প্রত্যেকটি মানুষও সেই পরিমাণ খুশি। কিছুই সাজাতে পারিনি, একটা রানার পর্যন্ত কিনতে পারিনি এখনও। হয়তো সময় সুযোগ হলে সবই হবে। ভীষণ রাশের মধ্যে দিয়ে কাটছে আমার সময়। এই বাড়ি ও বাড়ি ছুটোছুটি করছি। একবার মোহাম্মদপুর থেকে যাচ্ছি গুলশান, অন্যবার গুলশান থেকে আসছি মোহাম্মদপুরে। এই ছুটোছুটি করতে করতে আসলে অনেক কিছুই আমার করা হচ্ছে না, তার মধ্যে যতটুকু পারছি চেষ্টা করছি। আসুন এক ঝলক একটু মেয়েদের রুমটা দেখাই। মেয়েদের আমি বেডরুম সেট নিয়েছিলাম। এই যে এটা ওদের ড্রেসিং টেবিল, এটা ওদের বেড, আর এই পাশেই আছে ওদের চেস্ট অফ ড্রয়ার, কী বলবো, কিছুটা চেস্ট অফ ড্রয়ার আবার কিছুটা আলমিরা টাইপের। এটার উপরের পার্ট দুটো আলমিরা টাইপের, নিচে হচ্ছে চেস্ট অফ ড্রয়ার। তো এই টুকিটাকি এইটুকুই আপনাদের সাথে আজকের মতো শেয়ার করছি। পুরো বাড়িটা যখন গোছানো হবে, আমি সাজাতে পারবো, গোছাতে পারবো, তখন নিশ্চয়ই আরও সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরতে পারবো। আর এটা হচ্ছে আমার বেড। আমার বেডের অবস্থা, চারপাশের অবস্থা, ঠিক যা আছে আমি তাই তুলে ধরছি। কৃত্রিমতা দিয়ে করা সম্ভব, সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে আনা সম্ভব, কিন্তু আমার এখন সেই এনার্জিটা নেই। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ঠিক ততটুকুই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার বাসায় এসে দেখলাম ভাইয়া আম পাঠিয়েছে, কাঁঠাল পাঠিয়েছে, আর ওই যে ছোট্ট একটা জিনিস দেখলেন না আমের পাশে, এটা হচ্ছে আম্মার গাছের চাল কুমড়া। সেই সাথে এসেছে আম্মার বাগান থেকে কলমি শাক এবং পুঁই শাক। এই দুটো শাক মাশাআল্লাহ এত খেলাম শেষই হচ্ছে না। আর কাঁঠালটাও বেশ ভালো ছিল মনে হয়, আমি খাইনি কারণ কাঁঠাল আমার পছন্দ না। আমগুলো এসেছে, এই আমগুলো কাসুন্দি দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। জামের ভিডিও নিতে পারিনি বলে ভর্তার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। আম্মা জাম ভর্তা করে রেখেছিলেন, তো এখনও ভয়েস দিতে যেয়ে মুখে পানি চলে আসছে। কিন্তু দেখেন জাম ভর্তাতে আমি একটা কাঁচামরিচও খুঁজে পাচ্ছি না। আমাকে বললাম কাঁচামরিচ কোথায়, তো বললো যে সব কিছু সরিয়ে রেখেছি তুমি যাতে শান্তি করে খেতে পারো। আর এখানে আস্ত কিছু জাম রেখে দিয়েছে, যদি আমি আস্তটা খাই তাহলে সেটাও খাবো। তো যাই হোক, জাম ভর্তা খেতে খেতে জিজ্ঞেস করি আপনারা সবাই কেমন আছেন, কেমন কাটছে আপনাদের দিনকাল। আমি তো এক নাগারে আমার 14 গোষ্ঠীর খবর দিয়ে বসে আছি। আমার সংসার, আমার যাপিত জীবনের গল্প শোনালাম, আপনাদের খবর তো কিছুই শুনিনি। কেমন আছেন আপনারা, কেমন চলছে আপনাদের দিনকাল, কেমন যাচ্ছে সব কিছু। আমার আলহামদুলিল্লাহ যা হচ্ছে ভালোই হচ্ছে। তখন যে ছোট্ট চাল কুমড়াটা দেখালাম সেটাই ফ্রাই হয়ে গেছে, আজ দুপুরে লাঞ্চের সাথে এটা খাবো। আসলে এটা আমার দুদিনের ভিডিও, আপনাদেরকে আমি দুদিনের ভিডিও একসাথে করে দেখাচ্ছি, যেহেতু একদিন পর পর আমি ভিডিও দিই। মোটামুটি দুদিনের ক্লিপগুলো নিয়েই আপনাদের সাথে শেয়ার করি। চাল কুমড়া ফ্রাইটা চমৎকার হয়েছিল, চালের গুঁড়া দিয়ে করেছিল বলে বেশ একটু ক্রিস্পি ভাব ছিল, এবং সবচাইতে বড় কথা খেতে দারুণ লেগেছে। গাছের জিনিস বলে কিনা জানি না, ভীষণ টেস্ট ছিল। আসুন আপনাদের সাথে আমার কিছু সাংসারিক জিনিস দেখাই। বেস্ট বাই থেকে আরও কিছু জিনিস কিনলাম। বাসায় গিয়েই এই জিনিসগুলো আমার লাগবে, ফিল করছিলাম যে আমার এই জিনিসগুলো লাগবে। তো কিছু ঢাকনি কিনলাম। এই ঢাকনিগুলো খুব বেশি প্রয়োজন খাবার টেবিলে খাবার ঢেকে রাখবার জন্য। তো যেহেতু বেস্ট বাই গিয়েছিলাম, আজ মোটামুটি বেস্ট বাই থেকে অনেক কিছু কিনে এনেছি। যেমন এই বয়ামটা, ভাবছি এটার মধ্যে আমি মুড়ি রাখবো। বেশ পছন্দ হয়েছে বয়ামটা। এছাড়াও বিস্কিটের জন্যও আরও একটা বয়াম নিয়েছি আমি। আমি জানি না এটাতে মুড়ি রাখলে আসলে দেখতে কেমন লাগবে, রাখার পর আমি বুঝতে পারবো।
আর বিস্কিটের জন্য নিয়েছি এই যে এই বয়ামটা। এই বয়ামটা আমি প্রথমবার কোথায় দেখেছি, কার ভ্লগে দেখেছি জানেন? শারমিন আপুর ভ্লগে। শারমিন আপু আজ থেকে প্রায় 4-5 মাস আগে এরকম একটা বয়াম কিনেছিল কিছু একটা রাখবেন বলে। তো তখনই একটা আইডিয়া হয়েছিল। এই জগটা নিলাম, যেহেতু পানি খাবো, ফিল্টার থেকে পানি ভরতে হবে, তো সেই জন্য এই জগটাও কিনেছি। কেমন হয়েছে একটু জানাবেন। আমার কাছে যেন জগটা কেমন খাপছাড়া টাইপের লাগছে, কিন্তু এর থেকে ভালো কিছু আসলে সেভাবে পাচ্ছিলাম না, তাই যা পেয়েছি সেটাই নিতে হয়েছে। দেখা যাক, ইউজ করতে থাকি, এর মধ্যে ভালো কিছু পেলে তো অবশ্যই কিনবো। এই যে তেলের জারগুলো কিনেছি, এটা কেনার পর একটা ঘটনা ঘটেছে। আমি এখানে দুটো জার কিনেছি তেলের, একটার মধ্যে সয়াবিন তেল রাখবো এবং একটার মধ্যে সরিষার তেল রাখবো। জারগুলো কিনে বাসায় আসার পর আমার মনে হয়েছে আমি দীপা আপুর কাছ থেকে তো কাচের দুটো জার চেয়েছি আমার তেল রাখবার জন্য। কি একটা অবস্থা, ডাবল ডাবল হয়ে গেল। পরে চিন্তা করলাম থাকুক, আমি দুটোই না হয় ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব। এই পানির বোতলটা কিনেছি ফ্রিজে পানি রাখবো বলে, যে গরম পড়েছে ফ্রিজে একটু ভালোভাবে পানি না রাখলেই নয়। তবে আমি ধীরে ধীরে আসলে কাচের জিনিসে চলে যাব। আপাতত এই প্লাস্টিকের জিনিসগুলো ইউজ করছি। আসলে প্লাস্টিকের জিনিস এত হেলদিও না, উচিতও না ব্যবহার করা। কিছু সুন্দর বাটি কিনেছি, বিশেষ করে এই দুটো বাটি এত ভালো লেগেছে, বিশ্বাস করুন, খুবই ভালো লেগেছে বাটিগুলো। আচ্ছা, এই জিনিসগুলো দেখাতে দেখাতে একটা মজার কথা শেয়ার করি। আমি যখন বেস্ট বাইয়ে গিয়েছিলাম, সেখানে আমার সাথে কার দেখা হয়েছে জানেন? কেকা ফেরদৌসী ম্যাডামের দেখা হয়েছেন। তিনি যে রান্না করেন, আমাদের কাছে কেকাপ্পা নামে বিশেষ পরিচিত নুডলসের কারণে। ওনার সাথে আমার দেখা হয়েছে। একবার ভেবেছিলাম একটু ক্লিপ নিব ওনার সাথে, পরে ভাবলাম দরকার নেই ওনাকে ডিস্টার্ব করার। ভদ্রমহিলা এখনও বেশ স্ট্রং আছেন, নিজের রান্নার জন্য কিছু সুন্দর জিনিসপত্র কিনেছেন যেগুলো দিয়ে উনি রান্না দেখাবেন। ভালো লাগলো দেখে। আচ্ছা, আমার জিনিসগুলো দেখানোর মাঝে আবার তো অন্য কথায় চলে গিয়েছিলাম। এবার আসি, এই ট্রেটা কিনেছি গ্লাস জগ এগুলো রাখবো বলে টেবিলে। দেখি কিভাবে সাজাই, আপনারা তো আছেন আমাকে সাজেস্ট করবার জন্য, তাই না? আর এটার মধ্যে ধরেন একটু ভাজি টাজি টাইপের কিছু রাখবো, সেই জন্য নিয়েছি। বাটিগুলোই একটু বেশি বেশি নিয়েছি, বাচ্চারা একটু নাস্তা খাবে, একটু সবজি ভাজি দিলাম কিছু একটা। আর ফ্রুটসের এই ঝাঁকাটা আমি সম্ভবত ইয়াসমিন হিয়া আপুর ভ্লগে অথবা নাহার আপুর ভ্লগে দেখেছি। ফ্রুটসের এই ঝাঁকাটা আমি ঠিক মনে করতে পারছি না, সেখান থেকেই আমার আইডিয়াটা এসেছে। এটা তো অত্যন্ত জরুরি জিনিস, যাকে আমরা বাঙালি ভাষায় খাস ভাষায় বলি জলকান্দা। অন্যরা কে কী বলেন আমি জানি না, এটার গায়েও লেখা আছে জলকান্দা। বাট আমার এই জিনিসটা রান্নাঘরে একটা দুটো লাগেই, কারণ আমি এগুলো ছাড়া আসলে পাতিল সেভাবে রাখতে পছন্দ করি না। আর খাবার টেবিলে যেগুলো রাখি সেগুলো তো আলাদা মেট, ওটার কথা আলাদা, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তো এই টুকিটাকি জিনিস কিনছিলাম। আর এখানে কিনেছি দুটো সোপ রাখার কেস, সোপ কেস যাকে বলে। মোটামুটি এই ছিল আমার আজকের বেস্ট বাই থেকে নেয়া শপিং। আমাকে জানাবেন তো আপনাদের কেমন লাগলো। আসলে এগুলো সবাই কম বেশি কেনে, আমি অনেক দিন পর কিনছি বলে ইমোশনাল হয়ে আছি। বিকেলের অংশ এটা। বিকেলে আমার বাসায় গেস্ট এসেছিলো, আমার একজন চাচা এবং একজন ভাই। তারা এনেছে এই চাউমিন এবং স্যুপ, আর ঘরে আম ছিল, আম কেটে দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে নাস্তা করব, চলে আসুন সবাই মিলে একসাথে নাস্তা করি। আর এই ফাঁকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার ভিডিওতে যদি কোনো কিছু পরিবর্তন করবার প্রয়োজন মনে করেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি। হয়তো আমি সেভাবে কমেন্টের অ্যান্সারটা করতে পারি না সময়ের অভাবে। ইনশাল্লাহ সময় সুযোগ হলে আমি সেগুলোর অ্যান্সার দিব। আর নতুন বাসাটা সেট আপ আমি পুরোপুরি আপনাদের সাথে এখনও দেখাতে পারছি না, কারণ এই মুহূর্তে কিছু পারিবারিক কারণে আমি আমার বাবার বাড়িতেই আছি। খুব শিগগিরই চলে যাব। এটা আসলে আমার নতুন বাসার বিকেলের দিকের একটা অংশ। ভাবলাম আপনাদের সাথে একটুখানি 4-5টা শেয়ার করি। আমার বাসার ঠিক পাশেই আছে একটা পার্ক, যেখানে বাচ্চারা খেলে। আর লন্ডভন্ড বাসার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি না, থাকুক না কিছু জিনিস আমার স্মৃতিপটে। এই অংশটুকু যখন আমি নিচ্ছিলাম, তখনও কিন্তু আমার ফ্রিজ আসেনি, তখনও কিন্তু আমাদের মানে আমার মেয়েদের রুমটা সাজানো হয়নি। সে অংশটাও আমি আপনাদের কাছে তুলে
ভরলাম, থাকুক, কিছু অংশ অগোছালো থাকুক, তাই না? সব কিছু তো গুছিয়ে দেখানোর প্রয়োজন নেই। আমার নতুন বাসার এই বারান্দা দুটো নিয়ে আমার বাবা মার কিছুটা আতঙ্ক আছে। তাদের বক্তব্য হচ্ছে এরকম খোলা বারান্দা বাচ্চাদের জন্য সেফ না। বিশেষ করে আমার বোনের বাচ্চারা ছোট, আমার ভাইয়ের বাচ্চা ছোট, তাদের জন্য এটা কিছুটা টেনশনের বিষয়। আমি যখন সকালে এসেছি তখন কিন্তু খাবার টেবিলটা খানিকটা এরকমই ছিল। আমার নতুন বাসার সিঁড়িঘরটা এত বেশি ছোট যে আমার ফার্নিচার উঠাতে গিয়ে অনেক ফার্নিচারের 12টা বেজে গিয়েছে। তার মধ্যে আমার বেডরুমের আলমারিটা, আমার এত শখের আলমারিটা মোটামুটি ছাল চামড়া উঠে গিয়েছে। তো আজ আমার বেডরুমের বারান্দা থেকেই না হয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে আগামী একটি পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।